সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নামাজি ব্যক্তির সাথে থাকেন, আপনার হাসর হবে নামাজি ব্যক্তির সাথে। আপনি যদি জাকিরিন হয়ে থাকেন, আপনার হাসর হবে জাকিরিনদের সাথে। আপনি যেই দলের অন্তর্ভুক্ত হবেন তার সাথে আপনার হাসর নাসর হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন, আল্লাহকে ভয় করো এবং যারা সাদিকিন আল্লাহওয়ালা তাদের সাথে তোমরা চলাফেরা করো। আল্লাহ নিজে বলেছেন নামাজির সাথে চলাফেরা করো, জাকিরিনের সাথে চলাফেরা করো, আলেমের সাথে চলাফেরা করো, আল্লাহওয়ালাদের সাথে চলাফেরা করো, বন্ধু বানাও। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমরা করি কি উল্টা? যে নেশা করে এর সাথে আমাদের চলাফেরা বসা, যে গান বাজনা করে এর সাথে আমাদের চলাফেরা বসা, ঠিক নি বলেন? যে মারামারি করে ঝগড়া করে এর সাথে আমাদের উঠা বসা চলাফেরা, যে সুদ খাইতে খাইতে টপ লেভেলে গেছে তার সাথে আমাদের উঠা বসা, যে হিংসুক তার সাথে আমাদের উঠা বসা, যে অহংকারী তার সাথে আমাদের উঠা বসা। বলে ওদের সাথে উঠা বসা হইলে, যে চুর ওদের সাথে উঠা বসা হইলে হাসর হবে তার সাথে, যে ডাকাত তার সাথে উঠা বসা হইলে তার সাথে হাসর নাসর হবে। কোন চিন্তা করে দেখেন আপনি কোন দলের কোন কোন ব্যক্তির সাথে চলাফেরা করবেন। আপনি যার সাথে বন্ধুত্ব রাখবেন তার সাথে আপনার হাসর নাসর হয়ে যাবে। আপনি মসজিদে আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে মসজিদে আসবে, বলে তাদের হাসর হবে, আমি আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করব। এটা নামাজিদের জন্য পুরস্কার। যেদিন হাসর মধ্যে কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া ছাড়া। এজন্য ভাইরা 5 ওয়াক্ত নামাজ যেন আমার সুইটা না যা। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, এখন শীতের সময় ঠান্ডা পানিতে উযু বানাইতে নামাজ পড়তে বড় কষ্ট হয়, কিন্তু আপনি নিজের কুরবানি করেন, নফসের আপনি কষ্ট দেন, আল্লাহর দিকে আগায় যান। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা তোমরা তাকায় দেখো, এই শীতের সময় ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আমার এই বান্দাগুলো মসজিদের দিকে যাইতেছে নামাজ আদায় করার জন্যে। এই ঠান্ডার সময় কত মানুষ ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়া থাকে, কিন্তু আমার এই আশিক পাগলেরা ফজরের সময় ঘুমায় না, আমি আল্লাহর হুকুম মানার জন্য তারা মসজিদে আইসা গেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি বান্দাদের উপর খুশি হইয়া তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব এবং জান্নাতের মালিক বানায় দিব। এজন্য ভাইরা আমার, এই শীতের সময় কষ্ট হইল, নামাজ সারা যাবেনি। নামাজ কেউ ছাইরেন না, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর হুকুম মানাই লাগবে, নামাজ পড়াই লাগবে। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। শুধু একদিন কান্না করলাম শেষ এমন না, একদিন জিকির করলাম শেষ এমন না, একদিন নামাজ পড়লাম এমন না, মৃত্যু পর্যন্ত আমার নামাজ 5 ওয়াক্ত ঠিক থাকে। ঠিক নি? 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত আমার ঠিক থাকে। আমি যেন বেনামাজ না হইয়া কবরে যাই। বলে নামাজ 2 ওয়াক্ত, বললো 3 ওয়াক্ত না, সে হলো বেনামাজি। বেনামাজির দুনিয়াতেও শান্তি নাই। টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, দুনিয়ার হাইসিয়তে বড় দেখা যাবে, কিন্তু এই বড়গির আল্লাহ তাআলার কাছে সায়রানা দামও নাই। ঠিক না? সায়রানা দামও না আল্লাহ তাআলার কাছে। এজন্য ভাইরা আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। ইমাম সাহেব কার গোলাম? আলেম সাহেব কার গোলাম? পীর সাহেব কার গোলাম? মুহতামিম সাহেব কার গোলাম? মাদ্রাসা ছাত্ররা কার গোলাম? আপনারা। তো গোলাম তো মালিকের হুকুম মতো চলবে, মালিকের আদেশ মানবে। তা আমি গোলামি করি না কেন?
তাহলে আমার ভিতরে আল্লাহর ভয় নাই, ঠিক না? এজন্য ভাইয়েরা আল্লাহকে ভয় করেন, জীবন চলিয়া যাবে, মৃত্যুর আগ পর্যন্ত নিয়ত করে নেন আমি কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। নিয়ত করা যায় না? নিয়ত করেন, বয়ান শোনার পরে আপনি নিয়ত যদি করতে পারেন, শয়তানের সাথে প্রতিযোগিতা করেন, শয়তান আমার উপর বিজয় হয়ে গেছিল, আমি পরাজয় বরণ করছিলাম, আপনি নফসরে ধাক্কা দেন, এখন তো পাক্কা নিয়ত করলাম আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এবার দেখবেন পড়তে 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 আপনি এই নফস শয়তানের উপরে, জিন শয়তানের উপর আল্লাহ আপনাকে বিজয় দান করে দিবেন। মাদ্রাস ছাত্ররাই ছোটবেলা থেকে নামাজ, মাদ্রাসা যাবে রাতে 3টার সময়, দেখবেন ছাত্ররা ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করতে